সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষকের গল্প কথা এই শিরোনামে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা, এই যে এত সুন্দর একটি বাগান করেছেন, এইটি আসলে দেখে খুবই ভালো লাগছে। আমার এই ভিডিও চিত্রের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সহজ সরল কৃষক ভাইদের কিছু কথোপকথন উপস্থাপন করা, সেই সাথে তাদের পরিশ্রমের চিত্র এবং তাদের ফলন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। আমি জানি যে আপনার বাজারে একটি দোকান আছে, আপনি ব্যবসা করেন, সেই ব্যবসার পাশাপাশি এই যে এই বাগানটি করলেন বা এই সবজি ক্ষেতটি করলেন, তো এটা আপনাকে আসলে এটাকে আপনি আনন্দের জন্য করছেন না অন্য কোনো কারণে? এটা আমার এই পরিবারের চাহিদাও মিটা, অথচ আনন্দ লাগে। তারা কিন্তু তাদের চাহিদা পূরণ করার পর বাজারে সরবরাহ করে থাকে, যাতে আমরা সাধারণ মানুষ আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি। আপনি কি এটা কি বাণিজ্যিক ভাবে কি বিক্রি করে? হ্যাঁ, বিক্রি করি। বাণিজ্যিক ভাবে বিক্রি করে। তাই তাদের প্রতি থাকবে বিনম্র শ্রদ্ধা, এবং এটাও মনে রাখতে হবে তারা যদি এই ফলন না ঘটাতো তাহলে আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারতাম না। তো এটা কতদিন হয়েছে আপনার এটা তো এই 4 মাসের মতো হয়েছে এই সারা রোপণ করছি। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে 4 মাসে ওনার গাছগুলোতে ফলন এসেছে, যা খুবই ভালো লাগার একটি বিষয়। তবে কিছু কিছু গাছে পোকার অ্যাটাক হয়েছে। তো মামা, এই যে আপনার কাঁধে এটা কি আসলে এটা দিয়ে কি করছেন আপনি? ক্ষেতের মধ্যে যে ফুকে এই গাছে ঢুকা ছিদ্র করলা, এই কারণে বীজ দিতেছে ক্ষেতের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, যার ফলে সে কিন্তু এই রোদে পুড়েও তার গাছগুলোতে বিষ প্রয়োগ করছে। আচ্ছা মামা, আপনার যে শরীর ভিজা দেখা যাচ্ছে, আপনি কি গোসল করে আসছেন? না, এটা এই রোদ্রের মধ্যে বীজ দিতে হয়, তো তাই এই যে বীজ গেছে। একটু মজা করে প্রশ্ন করেছিলাম, দেখেছেন তো তার কি সহজ সরল উত্তর। তারপর তাকে প্রশ্ন করেছিলাম যে অনেকেই তো আপনাদের এই কাজকে মূল্যায়ন করে না, তা নিয়ে আপনি কি বলবেন? কেউ মূল্যায়ন করুক কিংবা না করুক, কৃষকের ঘরে জন্ম, কৃষিকাজ ভালো লাগে তাই করি। হ্যাঁ, এটাই প্রকৃত কৃষকের বক্তব্য। তাই তাদের প্রতি আমাদেরও থাকবে বিনম্র শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কৃষকের গল্প কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।